স্যার কেমন আছেন? আরে ভাই সুমিত, তুই এখানে কি করতেছিস? একটু আগে তো তোর ভাইকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলতেছিস এইগুলা? আরে এটাই তোমার ভাই? আমার ভাই তো এখনো খেলতেছে এখানে। এই জাগ্গার বাচ্চাকে তো আজকে আব্বে জাগ্গা, হা ফুল বানাইছি, অনেক মজা পাইছি। হ্যাঁ, আরে বাদরি, তুই আজকে স্কুল ড্রেস পরে আসছিস কেন? আজকে তো সিভিল ড্রেস আসার কথা ছিল। কি তাহলে তো আমি এখনই ড্রেস চেঞ্জ করে আসতেছি। এবার মজা হবে। স্যার কিরে, তুই আজকে সিভিল ড্রেসে চলে আসছিস? এই নে, যা ভাগ এখান থেকে। হা ভাই, কেমন বোকা বানাইলাম। হা আরে স্যার, আপনার ডগির তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলতেছো? আমার ডগি? হা স্যারও তো আমার কথায় বোকা হয়ে গেল। বন্ধুরা শোনো, ধনী স্যার আজকে থেকে আমাদেরকে পড়াতে পারবে না। কেন ভাই? কালকে যখন স্যার, আরে আমার ডগি কোথায়? আরে ওই তো আমার ডগি, এখনই আমি নিয়ে আসতেছি। ধনী স্যার আমাদের মাঝে আর নেই। কি বন্ধুরা, এই দেখ আমি কতগুলো নকল নিয়ে আসছি। এই নে, সবাই একটা একটা করে নে। এবার কথা শোন, কারো যদি নকল ধরা পড়ে তাহলে সবাই পেপার ছিঁড়ে পালিয়ে যাবি। ওকে, সবাই এক এক করে পেপার নিয়ে নাও। দেখি এর আবার কেউ নকল করতেছে নাকি? না, এরা তো ঠিকঠাক মতোই পরীক্ষা দিতেছে, কিন্তু এমন তো হওয়ার কথা না, আরো ভালোভাবে চেক করতে হবে। আরে এই তো ছাপ্পান নকল করতেছে। কিরে ছাপ্পান, পরীক্ষার ভিতর নকল করিস? যা ক্লাস থেকে বের হয়ে যা, তোর আর পরীক্ষা দেওয়া লাগবে না। Give me some time to think. I'm in the bathroom looking at me. Facing the mirror is all I need. আরে এদের সবার কি হলো? এরা সবাই পেপার ছিঁড়ে ফেলতেছে কেন? আরে ভাই কিছুই বুঝতেছি না। ও আমাদেরকে সবাইকে বললো পেপার ছিঁড়ে ফেলতে, কিন্তু ও নিজেই তো পরীক্ষার হলে এখনো বসে আছে। আরে ভাই সুমিত, আমরা সবাই চলে আসছি, তুইও চলে আয়। আরে ভাই আমি আসতে পারবো না। স্যার এই দেখেন, ওরা আমাকে ডিস্টার্ব করতেছে। কিরে তোমরা এখনো যাওনি? যা ভাগ। বন্ধুরা এরপর যা হলো সেই দেখলে তুমি মজা পাবে। তার আগে যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। কিরে কি অবস্থা তোমাদের? আরে ভাই তোকে তো মেই কামিং স্যার। আরে বেটা জাগ্গা, তোমার হাত তো ভেঙে গেছে, এটা কিভাবে হলো? স্যার কালকে একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে আমার হাত ভেঙে গেছে, কিন্তু আজকে তো এক্সাম, তাহলে তোর এক্সামের পেপারে কে লিখে দিবে? স্যার আমি তো লিখতে পারবো না, আমি আপনাকে বলে দিব এবং আপনি আমাকে লিখে দিতে পারবেন কি? আরে বেটা আমি কি তোর চাকর নাকি? স্যার তাহলে আপনি বলেন আমি আমার পেপার কিভাবে লিখবো? এটা হচ্ছে তোর ব্যাপার, তোর যদি পরীক্ষা দিতে ইচ্ছে করে দে, না হলে তুই বাড়ি যা। ঠিক আছে স্যার। বাস স্যার, আমি 2 মিনিটের ভিতরে আসতেছি, তোমরা কেউ মাস্তি করো না। ঠিক আছে স্যার। সুমিত ভাই আমার, তুই কি আমার পেপারটা লিখে দিবি? না রে জাগ্গা, আমি তো তোকে লিখে দিতে পারবো না। আরে ভাই কেউই তো আমাকে লিখে দিবে না, তাহলে তো আমি ফেল করে ফেলবো। বেটা জাগ্গা তুমি কান্না করো না, আমি তোমার পেপার লিখে দিব। ঠিক আছে বেটা জাগ্গা, তোমার লেখা তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আসতেছি। ওকে স্যার। বাচ্চারা তোমাদের পরীক্ষার সময় শেষ, এখন তাড়াতাড়ি করে খাতা দিয়ে দাও। থ্যাংক ইউ স্যার, আপনি যদি সাহায্য না করতেন তাহলে আমি আজকে কোনোভাবেই লিখতে পারতাম না। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি তোকে লিখে দিতে যাবো কেন? আর আমি তো এইমাত্রই অফিস থেকে আসলাম। আরে স্যারে লিখে দেয়নি তাহলে সে কে ছিল? বন্ধুরা এরপর কি হয়েছিল সেটি জানার আগে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকে ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। হা জাগ্গা তো আমার চালাকি ধরতেই পারলো না। আরে বেটা জাগ্গা, আজকে তো তোমার বার্থডে তাই না? হ্যাঁ স্যার। স্যার আজকে জাগ্গার জন্মদিনে আমরা বাইরে থেকে কেক অর্ডার করি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখনই করো। ভাই এই কেকটা সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, এখনই অর্ডার কর। মনে হইতেছে এইখানেই বাসা, এখনই ফোন করতেছি। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আপনার বাসার সামনে আমি পৌঁছে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের বিল্ডিং এর 7 তলায় চলে আসো। 7 তলায়? স্যার আপনার বিল্ডিং এর লিফট আছে নাকি? সবসময় শুধু আরাম খুঁজো, আমাদের বিল্ডিং এ কোনো লিফট নাই, সরাসরি সিঁড়ি দিয়ে চলে আসো। ওকে স্যার, তাহলে আইতেছি। আরে ভাই কি হইছে? এবারটা বলে উপরে আসার জন্য নাকি লিফট লাগবে, সিঁড়ি দিয়ে আসতে পারবে না। স্যার আমি চলে এসেছি, এই নেন স্যার আপনাদের অর্ডার। আরে এটা কি? এরপর যা হলো সেটি দেখার আগে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। ভাই এর তো পায়ে সমস্যা, না জানি উপরে উঠতে কত কষ্ট হয়েছে। সুমিত ভাই তুই এটা কি করলি? ভাইয়া সরি, আমরা না বুঝেই আপনাকে উপরে নিয়ে আসছি, তাদেরকে মাফ করে দিবেন। ভাইয়া প্লিজ চলেন আমরা একসাথে বার্থডে সেলিব্রেশন করি। পড়ে গেলাম। আরে ল্যাংরা, কতদিন ডান্ডা নিয়ে হাঁটবি? এখন তো সাইকেল নিয়ে নে। বন্ধুরা দেখো, ল্যাংড়া চলে আসছে। স্যার মে আই গো টু টয়লেট? ঠিক আছে বেটা যাও। এই তো ভাই ল্যাংড়া চলে গেছে, এখন ল্যাংড়াকে শিক্ষা দিতে হবে। ওকে যা। কেউ আবার দেখতেছে না তো? এই তো কাজ হয়ে গেছে। ভাই তোরা দেখ ল্যাংড়া কিভাবে পড়ে গেল। এই তো লাঞ্চের সময় হয়ে গেছে। আরে একা একা লাঞ্চ করবে? এখনই লাঞ্চ নিয়ে পালাই। আরে আমার লাঞ্চ। এই যে বেটা নিয়ে নে তো লাঞ্চ নিয়ে নে। আই ল্যাংড়ার রাস্তা, নিয়ে যা তোর লাঞ্চ নিয়ে যা। আরে তোমরা কেন ওকে বিরক্ত করতেছো? তোমার অবস্থা যদি জাগ্গার মতো হতো তাহলে কি হতো? আরে বেটা সুমিত, এটা তোমার কি হয়ে গেছে? আর আমি যখন তার আগে বন্ধুরা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। আর আপনি ঠিকই বলেছেন, যেমন কাজ তেমন ফল। আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কালকে জাগ্গার সাথে খারাপ আচরণ করছিলাম, তাই আমারও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গুড মর্নিং স্যার।
আরে বাচ্চারা, এত বড় বড় চুল তোমাদেরকে কালকে কাটতে বললাম না? স্যার আমরা হলাম ছাত্রী, অনেক কষ্ট করে চুল বড় করছি, এত সহজে কাটবো না। আচ্ছা, কালকে চুল না কাটলে তোমাদের ছাত্রীগিরি বের করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে বাচ্চারা, আজকেও তোমরা চুল না কেটে চলে আসছো? স্যার আমরা তো গেছিলাম চুল কাটার দোকানে, কিন্তু দোকানদারের তো বিয়ে, তাই দোকান বন্ধ করে রাখছে। আরে ছাত্রীগুলো, আমি তো জানতাম তোরা কোনো না কোনো বাহানা করবি, তাই তো আমার সাথে করে একটি ট্রিটমেন্ট নিয়ে আসছি। স্যার আপনি তো আমাদের সাথে চিটিং করলেন, অনেক শখের চুল, এত সহজে কাটতেন না। স্যার আমার চুল কাটেন না স্যার, আমার চুল কাটলে আমি মুখ দেখাবো কিভাবে? এই ছাত্রীর বাচ্চা, আর জীবনে ছাত্রী হবি না স্যার, আর হবো না স্যার, আজকের মতো ছেড়ে দেন স্যার, আমাকে কোনোভাবে মাফ করে দেওয়া যায় না। মা বাবা, তোকে তো সবার আগে কাটা উচিত ছিল। আরে ধনী স্যার, আমাদের চুল কাটছে না, এবার ওনাকে কেউ বাঁচাতে পারবে না। স্যার কি হয়েছে, তোরা সবাই একসাথে? স্যার আপনি জানেন সেমনি ম্যাডাম টাকলো অনেক পছন্দ করে। বন্ধুরা, এরপর যা হলো সেটি দেখলে তুমিও মজা পাবে। সেটি দেখার আগে যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। এই তো আমাদের প্ল্যান সাকসেস। আরে বেটা জাগ্গা, তুমি এই পাম্প নিয়ে কি করতেছো? স্যার, আমার শ্বাস নিতে অনেক কষ্ট হয়। বেটা জাগ্গা, তুমি কোনো চিন্তা করো না, উপরওয়ালার উপর ভরসা রাখো, তুমি সুস্থ হয়ে যাবে। বাচ্চারা, জাগ্গা অনেক অসুস্থ, তাই ওর জন্য আমি আজকে টিফিন নিয়ে আসছি। বেটা জাগ্গা, আমি তোমার জন্য টিফিন নিয়ে আসছি, এই নাও, আমি তোমাকে খাইয়ে দেই। না স্যার, আমি আপনার খাবার খেতে পারবো না, কে জানে আপনার খাবারে বিষ মিশানো থাকতে পারে। কি, আমি খাবারে বিষ মিশাবো? আমি তো তোমার ভালোর জন্যই খাবারগুলো আনছিলাম। চলো বাচ্চারা, লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে নাও। ওকে স্যার। আরে আমার অনেক শ্বাসকষ্ট হইতেছে। আরে স্যার, আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন জাগ্গা কি হয়ে গেল। আরে কই জাগ্গা? আরে আরে জাগ্গা, তোমার এটা কি হয়ে গেল? আরে জাগ্গা জাগ্গা, ওঠো। আরে জাগ্গার ইনহেলারটা কই? ওকে ওকে স্যার, আমি এখনই বের করতেছি। আরে এটা কি স্যার? ইনহেলার তো পুরো ফাঁকা। আরে কি বলতেছিস, এখন কি হবে? স্যার দাঁড়ান, আমার মাথায় একটি আইডিয়া আছে। বন্ধুরা, এরপর জাগ্গার কি হবে সেটি দেখার আগে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। জাগ্গা, এরপর থেকে ইনহেলার চেক করে বাসা থেকে বের হবি। অন্ধ স্যার একটা পাগল, হা হা হা। আমার চোখ তো ঠিক হয়ে গেছে, কিন্তু আমি বাচ্চাদেরকে বলবো না, বাচ্চাদেরকে সারপ্রাইজ দিব। আরে এই তো অন্ধ স্যারে চলে আসছে, তাড়াতাড়ি পালাই। এই বাচ্চারা, আরে এইখানে আবার কি লেখা? অন্ধ স্যার একটা পাগল। তো বাচ্চারা, তোমরা কে কে হোমওয়ার্ক নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, আমরা নিয়ে এসেছি। চল চল বন্ধু, এই নেন স্যার আমাদের হোমওয়ার্ক। আরে বাচ্চারা, এই ময়লাগুলো কোথা থেকে চলে আসলো? স্যার, বাইরে অনেক বাতাস আসছে, তাই অনেকগুলো ময়লা বাতাসে উড়ে আপনার মাথার উপর পড়ে গেছে। বাইরে থেকে আসছে না? তো বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি এই ময়লাগুলো পরিষ্কার করো, আমি এখনই বাইরে থেকে আসতেছি। আরে ভাই, এই অন্ধ স্যার তো আমাদেরকে কাজে লাগাই দিল। হ্যাঁ ইয়ার। আরে ভাই, ও তো আছে, ওকে দিয়ে আমরা এই ময়লাগুলো পরিষ্কার করিনি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। না না, আমি কেন পরিষ্কার করবো? আরে পরিষ্কার করবি না মানে তোকে করতেই হবে। তোমরা স্যারের সাথে প্রতিদিন খারাপ কাজ করো, আমি স্যারকে বলে দিব। আচ্ছা, আমাদের নাম বলবি। চল বন্ধু, ওকে একটু মজা দেখিয়ে আসি। আরে এটা কেমন আচরণ তোমাদের? স্যার, আমরা তো ওকে শুধু ময়লা পরিষ্কার করতে বলতেছিলাম। তাহলে এই বোর্ডে কি লিখছো তোমরা? অন্ধ স্যার একটা পাগল। স্যার, আপনি কি বলতেছেন? আপনি দেখতে পারেন। হ্যাঁ, আমার চোখ ঠিক হয়ে গেছে, আর আমি তো তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিলাম, আর তোমরা তো তোমাদের আসল রূপ দেখিয়ে দিলে। যা, বের হয়ে যা এখন স্কুল থেকে। সরি স্যার, আমাদেরকে মাফ করে দিন। বাবা বাবা, এই দেখো আমি চলে আসছি। আরে আরে ইয়ার, এ আবার কোথা থেকে চলে আসলো? আরে স্যার, ওই মেয়েটা আবার কে? না না বেটা, কেউ না। বেটা তুমি চলে যাও এখান থেকে। না। আরে স্যার প্লিজ বলেন না এটা কে? বেটা, এই হলো আমার মেয়ে, এ এখন অসুস্থ, এর মাথায় একটু সমস্যা আছে। কি বলেন স্যার? আমরা তো আগে জানতাম না যে আপনার কোনো মেয়ে আছে। বাবা, আমি কি এখানে বুঝতে পারি? ওকে বেটা, যাও। ঠিক আছে। বন্ধুরা, তোমরা আমাকে মারবে না তো? না না, আমরা তোমাকে কেন মারবো? আরে ভাই, বন্ধু তো কাশি লাগছে, এখনই তাকে পানি খাওয়াইতে হবে। এই নাও বন্ধু, তোমার পানি খাও। আরে এটা কি করতেছিস তুই? পাগল নাকি? সরি সরি ভাই, আমাকে মেরো না। স্যার, আপনি এর চিকিৎসা কেন করতেছেন না? বাচ্চারা, ও তো আগে এরকম ছিল না, একটা ঘটনা হয়েছিল যার কারণে ও এরকম হয়ে গেছে। একদিন যখন ও ক্লাসে ছিল, তখন তার আগে গাইছে, এই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। ও যখন ক্লাসে বসেছিল, তখন কিছু ছেলে এসে তাকে ভয় দেখায়, এবং ও এতটাই ভয় পায় যে ওর ব্রেন ড্যামেজ হয়ে যায়, যার কারণে এখন ও এরকম হয়ে গেছে। আর এই ছেলেটা আবার কে? দেখি তো একেবারে বুড়ার মতো লাগতেছে। বন্ধুরা, তোমরা শোনো, আমি এইমাত্র একটি বুড়া ছেলেকে দেখছি। বাচ্চারা, হ্যাঁ স্যার, এই দেখো নতুন স্টুডেন্ট, এখন থেকে আমাদের সাথেই পড়বে। বন্ধুরা দেখো, আমি তো এর কথাই বলতেছিলাম। যাও সিটে গিয়ে বসো, একে পিছে যেতে বলো। আরে তুই পাগল নাকি? ও আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি কেন পিছে যাব? সুমিত, তুই এখনই পিছে যা। আয়, এখন আমার পাশে এসে বয়। নে সিকু, এই নে পানি খা। তোর সাহস কিভাবে হলো আমার পানি খাওয়ার? আরে ভাই, তুই পাগল নাকি? তুই নিজেই তোকে একটু আগে পানি দিয়ে দিলি, আর আমার মনে হয় এই সব তুই করতেছিস। ধনী স্যার, আপনি তাড়াতাড়ি আসেন, এই বুড়া ছেলেটি আমাদের বন্ধুদের সবাইকে হিপনোটাইজ করে ফেলছে। আরে জাগ্গা, তোকে তো আজকে। সুমিত, তুই বের হয়ে যা আমার স্কুল থেকে।